বন্ধুরা, একজন নারীর একটি বিশেষ জিনিস আছে যেটি কখনোই খোলা বা খুলতে দেওয়া উচিত নয়। যদি কোনো পুরুষ ভুলবশত সেটি খুলে ফেলে তাহলে তার জীবন বড় বিপদের সম্মুখীন হতে পারে। এই একটি ভুল তার জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে। আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। স্নানের সময় নারীরা একটি বিশেষ সাধারণ ভুল করে ফেলেন, যেটা একেবারেই করা উচিত নয়। পুরো তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখে যাবেন রাধে রাধে। বন্ধুরা, নারীদের সঙ্গে জড়িত এমন একটি পবিত্র বস্তু রয়েছে যেটি কোনো পুরুষের কখনোই স্পর্শ করা বা খোলার চেষ্টা করা উচিত নয়। এমন করলে জীবনে সমস্যা আসতে শুরু করবে এবং দুর্ভাগ্যও পিছু ছাড়বে না। আমাদের দেশে নারীদের দেবীর রূপ হিসেবে গণ্য করা হয়, তাদের মা লক্ষ্মীর প্রতীক বলা হয়। একজন নারী হলেন ঘরের সুখ সমৃদ্ধির মূল চাবিকাঠি। একজন নারী তার ঘরকে স্বর্গ করে তুলতে পারেন, আবার তাকে অসম্মান করলে সেই ঘরেই অশান্তি নেমে আসে। বন্ধুরা, নারীদের সেই বিশেষ বস্তু যদি কোনো পুরুষ ভুল করে খুলে ফেলেন তবে সেখান থেকেই তার দুর্ভাগ্য শুরু হয়। তাহলে চলুন শুনে নেওয়া যাক গুরুজির মুখ থেকে তিনি এই বিষয়ে কী বলেছেন। এর সাথেই এখন জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা শাস্ত্রে বলা হয়েছে এবং যেগুলি কোনো নারীকে কখনোই করা উচিত নয়। এই ভুলগুলো ঘরে অশুভতা নিয়ে আসতে পারে এবং শুভ সময়কেও অশুভ করে তুলতে পারে। তাহলে চলুন শুরু করি, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং যদি আপনি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ঠাকুর দেবতার ভিডিও পেতে। যে নারী অনেকক্ষণ ঘুমায় তার ঘরে মা লক্ষ্মীর আগমন হয় না। যারা সকালে তাড়াতাড়ি উঠে ঘর পরিষ্কার রাখেন সেই ঘরেই কোনোদিন নেতিবাচক শক্তির প্রবেশ করতে পারে না। এমন ঘরে সবসময় শুভতা ও শান্তি বজায় থাকে। দীর্ঘক্ষণ ঘুমানো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যেমন অনুচিত তেমনি শরীরের পক্ষেও ক্ষতিকর। এতে শরীরে আলস্য আসে এবং দৈনন্দিন রুটিন নষ্ট হয়ে যায়। নারীদের সবসময় তাদের চুল ও পা পরিষ্কার রাখতে বলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন চুল এবং পা ঘরের সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক। যারা নিজেদের পরিচ্ছন্নতার যত্ন নেন তাদের ঘরে মা লক্ষ্মীর বাস হয়, কিন্তু যারা চুল বা পা অপরিষ্কার রাখেন তাদের ঘরে দারিদ্র্য প্রবেশ করে এবং মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেই ঘর ছেড়ে চলে যান। হিন্দু ধর্মে স্নান সম্পর্কে কিছু বিশেষ নিয়ম বলা হয়েছে যেগুলি পালন করা আমাদের সবার কর্তব্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলির একটি নিয়ম হলো সঠিক সময়ে স্নান করা। শাস্ত্রে বলা হয়েছে সকাল 8টার পরে স্নান করা উচিত নয়। এই সময়ের পর থেকে পরিবেশে থাকা ঐশ্বরিক শক্তি কমে যায়, যার ফলে শরীরে সতেজতা ও উদ্দীপনার অভাব দেখা যায়। এর প্রভাব পুরো দিনের কাজে পড়ে। ব্যক্তি অলস বোধ করে এবং মন থেকে কাজ করতে পারে না। তাই সকাল 8টার পর থেকে স্নান করা থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে যে নারীরা সকাল 8টার পর স্নান করেন তাদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব থাকে এবং ঘরে সুখ শান্তি আসে না। যদি কোনো কারণে সকাল 8টার আগে স্নান না করা যায় তবে অবশ্যই দুপুর 12টার আগে স্নান করে নিতে হবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের মতে দুপুর 12টার পর স্নান করা অনুচিত। এই স্নানকে দানব স্নান বলা হয় এবং এটি কোনো পুণ্যের লাভ হয় না, বরং এটি পাপের কারণ হয়ে দাঁড়ায়। নারীদের স্নানের সময় তাদের জলে সামান্য নুন মিশিয়ে দেওয়া উচিত। এটি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার একটি বিশেষ উপায় এবং এর ফলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। এছাড়াও এটি স্বাস্থ্যগত দিক থেকে উপকারী বলে ধরা হয়। সকালে রান্না করার সময় একটি রুটি আলাদা করে গরুকে খাওয়ানো সুখ বলে বিবেচিত হয়। প্রতিদিন এমনটি করলে ঘরে কখনোই অন্ন বা অর্থের অভাব হয় না। এটি খুবই ছোট একটি কাজ হলেও এর প্রভাব অত্যন্ত গভীর। প্রতিদিন বাড়ির মন্দিরে পুজো করা উচিত এবং সেখানে ধূপ দ্বীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে ঘরের পরিবেশ পবিত্র হয় এবং সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে সকালের সময় সবচেয়ে বেশি ঐশ্বরিক শক্তির প্রভাব থাকে। এই সময় ভগবান আমাদের ঘর থেকে প্রস্থান করেন।
তাই যদি আপনি সকাল না করে দুপুরে বাড়ি পরিষ্কার করেন তবে তাতে কোনো শুভ ফল হয় না। এতে ঘরের সুখ ও সমৃদ্ধি স্থায়ী হয় না, কারণ এতে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় এবং ঘর খুশিতে ভরে ওঠে। দুপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা করলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ বেড়ে যায়। দুপুরবেলা নির্জন ভুতুড়ে বা শুনশান জায়গায় যাওয়া উচিত নয়। বিশেষ করে নারীদের এই বিষয়ে খুব সাবধান থাকা উচিত। এই সময় চারপাশে নেতিবাচক শক্তির গতি সবচেয়ে বেশি থাকে। কবরস্থান, শ্মশান বা এমনকি নির্জন স্থানে দুপুরে যাওয়া ক্ষতিকর হতে পারে, যার ফলে সেই নেতিবাচক শক্তি আপনাকে আচ্ছন্ন করতে পারে। একজন নারীকে এই জগতের দেবীর রূপ বলে মনে করা হয়। বলা হয় মা পার্বতী প্রতিটি নারীর ভিতরেই বাস করেন। নারীর নাভির স্থান শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই নারীদের নিজের নাভি সবসময় পরিষ্কার ও পবিত্র রাখা উচিত। অনেক সময় নারীরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অবহেলা করেন, যার ফলে নাভিতে ময়লা ও দুর্গন্ধ জমে যায়। এমনটা হলে মা পার্বতী রুষ্ট হতে পারেন এবং সেই নারীর জীবনে সমস্যা ও বিপদ বৃদ্ধি পেতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, যে নারী তার নাভি পরিষ্কার রাখে না তার বিয়ে হতে দেরি হয় বা বাধার সৃষ্টি হয় এবং তার সৌভাগ্য ক্ষীণ হতে থাকে। নাভিকে মা পার্বতীর স্থান হিসেবে ধরা হয়, তাই একে অপরিষ্কার রাখা অশুভ বলে বিবেচিত হয়। এর প্রভাব শুধু নারীর উপরেই নয়, বরং পরিবারের অন্যান্য সদস্যদেরও কাজে বাধা সৃষ্টি হতে পারে। সুতরাং যদি আপনি আপনার ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে চান, তাহলে নিজের নাভি পরিষ্কার রাখার বিষয়ে যত্নবান হওয়া প্রয়োজন। এখন চলুন জেনে নিই নারীদের সেই বিশেষ জিনিসটি সম্পর্কে, যেটি কোনো পুরুষের কখনোই খোলা বা সরানো উচিত নয়। না হলে তার জীবনে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে এবং বড় ক্ষতির সম্মুখীনও হতে পারে। বন্ধুরা, শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে, যেখানে নারীদের সম্মান করা হয় না সেখানে ভগবানের বাস হয় না। কাউকে বারবার অপমান করা, বিশেষ করে একজন নারীকে, দেবীর অপমান হিসেবে গণ্য হয়। যে ব্যক্তি নারীকে অবহেলা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায়, সে ভয়ানক ভুল করে। ভগবান শ্রীকৃষ্ণ নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এবং তাদের সম্মান করা আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। তিনি বলেছেন, যেখানে নারীর সমান সম্মান করা হয় না সেখানে কোনো শুভ কাজ সফল হয় না। এমনকি দেবতা পর্যন্ত সেই স্থান ত্যাগ করেন। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, যদি আপনার জীবনে উন্নতি ও সুখ চান তাহলে নারীর সম্মান অবশ্যই করতে হবে। যারা নারীদের সম্মান করেন তারাই সত্যিকারের সফলতা লাভ করেন। কিন্তু যে ব্যক্তি নারীদের অপমান করে, সে যতই চেষ্টা করুক তার জীবনে সাফল্য আসে না। সুতরাং বন্ধুরা, যদি আপনার জীবনে সুখ, শান্তি ও সাফল্য চান তাহলে নারীদের সম্মান করুন এবং কখনো তাদের অপমান করবেন না।